আমন সিজনের প্রথম শুরু কাজ হচ্ছে জমিটা চাষ দিয়ে রাখতে হবে। আপনারা সর্বপ্রথম জমিটা চাষ দিয়ে রাখেন। আজকে আমি আসছি আমন মৌসুমের প্রথম কাজগুলো যেগুলো করা হয়। আমন মৌসুমের জন্য প্রথমে দুইটি কাজ করা হয়। একটা বীজ বপন বাজার থেকে সংগ্রহ করে সেটা বপন করা হয়, আর দ্বিতীয়ত জমিটা সর্বপ্রথম চাষ দিয়ে রাখতে হয়। যেহেতু বড় মৌসুম শেষে জমিতে অনেক পোকা থাকে, বালাই থাকে, সেগুলো আমরা আগেই চাষ দিয়ে রাখলে সেগুলো ভালো হয়। তো আজকে আমরা সেই জমিটা প্রস্তুতি সেই কাজটা আমি আজকে দেখাবো। সেই কাজটা এখানে আসছি জমিতে। আপনারা দেখেন এই জমিটা আমি এখনই চাষ করলো আর কি, মানে এখনই চাষ করলে মাটিটা কত দুলদুল আছে। এখানে যদি কোনো জীবাণু থাকে বা কোনো কিছু থাকে সেটা সহজে মারা যাবে। এখন চাষ করে রাখলো এই ঘাস, এই আগাছাগুলো বলেন, আগাছাগুলো কয়েকদিনের মধ্যে মারা যাবে। আর এখানে যেটা আমরা বীজের যে ধান গাছের যে গোড়ালি অংশ সেটা একবারে মিক্সার হয়ে গেছে অন্যান্য গ্যাস তুলনার থেকে। তাই আমরা বলবো জমি প্রস্তুতের আগে যে কাজটা, সেই কাজটা সর্বপ্রথম হচ্ছে চাষ দিয়ে রাখতে হবে। ফেলে কয়েকদিন রাখতে হবে, রোদে রাখতে হবে। যদি বর্ষা হয় বা এখানে পানি দিয়ে রাখলে এগুলো পচে যাবে, পচে গিয়ে শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে জমিতে সারে পরিণত হবে। এই ধরনের আমন সিজনের প্রথম শুরু কাজ হচ্ছে জমিটা চাষ দিয়ে রাখতে হবে। আপনারা সর্বপ্রথম জমিটা চাষ দিয়ে রাখেন এবং এর সাথে যে বীজ সংগ্রহ করবেন সেখান থেকে বীজ আবার রোপণ করবেন। এই বেসন বপনের ক্ষেত্রে আমরা গ্রাম্য ভাষায় বেসন বলি, আমি বলবো ধানের বীজ। সেই ধানের বীজ রোপণের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজগুলো করা হয় আমরা সেই ভিডিওটা পুরোটা আলাদা করে দেবো। আজকে আমি দেখাইলাম জমি সর্বপ্রথম চাষ দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে আমন মৌসুমের শুরুর প্রথম স্টেপ। আপনারা সর্বপ্রথম জমি চাষ দিয়ে রাখবেন, তাহলে পরে ভিডিওতে আমরা বীজ রোপণ করাটা